ঢাকা থেকে চলে আসছি ঠাকুরগাঁ টাটকা খেজুরের রস খেতে। এটা ঠাকুরগাঁও সদর উপজেলার 7 কিলোমিটারের ভিতরেই নারগন একটা এলাকার নাম। এটা প্রায় 1500 গাছ নিয়ে, খেজুর গাছ নিয়ে এটা প্রথমে শুরু হয়। এখন প্রায় 800 গাছের মতো আছে 10 একর জমিন জুড়ে। হ্যাঁ, এই বিশাল খেজুর বাগানটা উত্তরবঙ্গের সবচেয়ে বড়। তো এটার বৈশিষ্ট্য হলো একবার দূর দূরান্ত থেকে বাংলাদেশে অনেক পর্যটক এখানে টাটকা খেজুরের রস খেতে আসে। আর আজকে আমরাও অ্যাটেন্ড করতেছি এখানে খেজুরের রস খাওয়ার জন্য। দেখেন বিশাল বাগান, হ্যাঁ, কুয়াশার বুক চিরে একদম মেঠো পথ, পাকা পথ পাড়ি দিয়ে শহর থেকে যখন একদম ভোরবেলায় 5টা আসলাম, মনে হচ্ছে যে আমাদের সিএনজিটা, মানে যেখানে শহরে উঠছিলাম সেখান থেকে সিএনজিতে আসছিলাম, সিএনজি মনে হচ্ছে যে চলে যাচ্ছে রাস্তার বাহিরে। এরকম একটা অ্যাডভাঞ্চার অভিজ্ঞতা নিয়ে এই খেজুর বাগানে আসছি। তো এখন খেজুরের রস খাবো, খেজুরের গুড় কিভাবে তৈরি করা হয় তা নিজ চোখে দেখবো এবং সংরক্ষণ করব গুড়। এই যে দেখছেন বিশাল কড়াইয়ের ভিতরে খেজুরের রস, একদম তাজা রস জাল দেওয়া হচ্ছে। এগুলো গাছিরা খুব বুড়ে প্রতিটা গাছ থেকে সংগ্রহ করেছেন। আর এখন এই বিশাল কড়াইয়ের ভিতরে খেজুরের পাতার নাকড়ি বা খড়ি দিয়েই এটা জাল দেওয়া হচ্ছে। এটা যখন ঘন হয়ে আসবে তখন এই ধরনের গুড় হবে। এই গুড়ের টুকরোগুলো 3টা টুকরো মিলে 1 কেজির মতো হয়। আর খেজুরের নিকুয়েট গুঁড়ো এখানে পাওয়া যায়। আর ঢাকা থেকে তো দূরে খেজুরের তাজা রস খেতে এসে লোপার সামলাতে না পেয়ে গাছ থেকে হাঁড়ি পেরেই মন ভরে, পেট ভরে তৃপ্তি সহকারে খেলাম। আর এই দৃশ্যগুলো তো দেখছেন, একদম ভোরবেলা কুয়াশার মাঝখানে খেজুরের বাগানটা পুরাই আমার কাছে সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছে। মনে হয় যে একদম সিনেমার দৃশ্যপট দেখছি। সব মিলে এখানে আসতে পেয়ে আলহামদুলিল্লাহ। এই পিচ্চি ছেলেটি গাছে ওঠা দেখে কশ্বরের কথা মনে পড়ে গেল। সে সময়ে কত যে গাছে উঠেছি, গাছের এ ডালে সে ডালে ঘুরে ফল পাড়ছি। সেও বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করতেছে এই খেজুরের রসগুলো। এভাবেই সংগ্রহ করে তারপরে এগুলো আবার জাল দিয়ে গুড় বানানো হয়। আর এই যে আমরা এখানে যে খাচ্ছি, এগুলো হলো 100 টাকা লিটার। 1 লিটার খেজুরের গুড় হলো 100 টাকা লিটার। এই হিসেবে এখানে বিক্রি হয়। পর্যটক যারা আসে এরা এখান থেকে কিনে খেতে হয়। আল্লাহ হাফেজ।